বাংলাদেশ রক্ষায় এক ধাক্কায় ভারতের বন্ধ ৩৩টি পণ্য। এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যেতে পারেন, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কটি অনেক দীর্ঘদিনের। তবে এবার বাংলাদেশকে রক্ষা করতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ৩৩টি পণ্য প্রত্যাহার করেছেন। তো বাংলাদেশের এই দেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ৩৩টি কি ভারতীয় পণ্য প্রত্যাহার করেছেন কিংবা বন্ধ করেছেন, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা একটি তথ্য সংবাদ প্রকাশ করেছে ২৫ এপ্রিল ২০২৫-এ। তো চলুন, তাদের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে দেশ রক্ষায় এক ধাক্কায় বন্ধ ভারতের ৩৩ পণ্য। তো চলুন জেনে নিই ৩৩টি কি পণ্য। বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে ৩৩টি পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা এবং বাজারের ভারসাম্য আনার উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলো, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর যন্ত্রাংশ, ফর্মিক অ্যাসিড, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়্যার, কৃত্রিম রেশমি সুতা, সস্তা প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চা প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, বাজারজাত প্লাস্টিক বালতি, অ্যালুমিনিয়াম পাত, সস্তা ইলেকট্রনিক সুইচ ও ফিটিংস, থার্মোকল, ইউপিএস বক্স, কম দাম ফার্নিচার, কাটা বাজেট রেঞ্জ, কিচেন সেট এবং গৃহস্থায়ী প্লাস্টিক সামগ্রী। এই নিষেধাজ্ঞা মূলত ভারতের সাথে বাংলাদেশের একতরফা বাণিজ্য সম্পর্কের অস্বস্তি ও দেশীয় শিল্পের ক্ষতির কারণে নেওয়া হয়েছে। বিশেষত এসব পণ্য ভারতের কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করেছিল। সরকার এই পদক্ষেপের পেছনে তিনটি মূল কারণ রয়েছে। প্রথমত, দেশীয় শিল্প রক্ষা এবং বাজারের স্থানীয় উৎপাদনকে উৎসাহী করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো এবং তৃতীয়ত, শুল্ক ফাঁকি এবং অবৈধ রপ্তানির পথ বন্ধ করা। এসব পণ্য নির্বাচনে সরকার নিশ্চিত করেছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ও ভোক্তা চাহিদা অনুযায়ী বাজারে ঘাটতি সৃষ্টি করতে হবে না, বরং এটি স্থানীয় শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। বিশেষভাবে এসব নিষিদ্ধ পণ্যের অধিকাংশই ভারত থেকে আসে এবং তাদের অধিকাংশ কম দামে বাজারে পাওয়া যায়, যা দেশের ছোট ও মাঝারি শিল্পের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এখন এসব পণ্যের উপর নিষেধাজ্ঞার প্রয়োগের ফলে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যের মান উন্নয়নেও সহায়তা হবে। সরকার আশাবাদী যে এটি দেশের শিল্পের ক্ষমতা বাড়াবে, নতুন প্রযুক্তি, ডিজাইন এবং উন্নত মানের পণ্য উৎপাদনে সহায়ক হবে। এছাড়া এই পদক্ষেপ বাংলাদেশের বাণিজ্যিক কৌশলকেও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে। অবশেষে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাস্টমস বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থাকে একযোগে কাজ করতে হবে, যাতে কোনো রকম অবৈধ প্রবাহ প্রবেশ করতে না পারে এবং এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বিদেশি বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও তার অবস্থান সুদৃঢ় হবে বলে আশা করছেন। তো আসলে ভিউয়ার্স, যেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের
বাণিজ্যিক সুবিধা বা বাংলাদেশের শিল্পকে আরও সমৃদ্ধশালী করার জন্য, কর্মসংস্থান ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ভারতের যে 33টি পণ্য বাংলাদেশে আমদানি বন্ধের যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।